একটা মাছের মাথা কাটতে গিয়েই আমার অবস্থা নাজেহাল। মাছটা আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তো বলেছিলাম যে মাছটা কেটে দেওয়ার দরকার নাই, এত বড় মাছ যেহেতু আমার কাটা হয়নি কখনো, আমি নিজের হাতে এটা কাটবো। তারপরেও তারা এটাকে 3 টুকরা করে দিচ্ছিল। আর এই যে আমি এটা নিয়ে যে যুদ্ধটা করতেছিলাম আর কি, এত শক্ত বটি দিয়ে আমি কোনোভাবেই কাটতে পারতেছিলাম না। তখন আবার রান্নাঘর থেকে নাইফটা নিয়ে এসে ছিল দিয়ে যেই দিলাম, মাছের মাথা তো দিল এক দৌড়। তারপর আবার চেষ্টা করতেছিলাম, এই যে একবার না পারিলে দেখো শতবার একটা কথা আছে না, তো আমি তার জন্যই চেষ্টা করতেছিলাম। আর এদিকে দেখেন আমার রুমের অবস্থা কি হয়েছে, মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে মাছের রক্ত পানি দিয়ে। তারপরেও আমি কিন্তু চেষ্টা করা বন্ধ করিনি, আমি চেষ্টা করতেইছিলাম। তো এক পর্যায়ে আমি কিন্তু সাকসেসও হয়ে গেছি, মানে লাস্ট পর্যায়ে। তো এখন আবার একটু বটির সাহায্যে এটা কাটার চেষ্টা করতেছি। আর এই যে শিল দিয়ে আমি যে যখন বাজার থেকে মাছ কিনতে যাই, তখন দেখি পাথর দিয়ে এরকম করতেই ওরা মাছটা কেটে দিতে পারে মাথাটা। তো আমি সেই প্রসেসটাই চেষ্টা করতেছিলাম যে সেই প্রসেসেই কাটতে পারি কিনা, কিন্তু কোনোভাবেই কোনো কিছু সম্ভব হইতেছিল না। তারপর এই চেষ্টা করতেছি আবার বটি দিয়ে, যে না এবার আমাকে হার মানলে চলবেই না, যত কষ্টই হোক। তো এই আলহামদুলিল্লাহ আমার মাছের মাথা কিন্তু কাটা শেষ, দেখেন কত বড় মাথা। তো এবার আমি এটা ধোয়ার জন্য বেসিনে নিয়ে গেলাম। আজকে এই মাছের মাথাটা খুব সুন্দর করে রান্না করব, মানে আমার মন মতো করে। তো মাছটা আমি খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ মাছ যত সুন্দর করে ধোয়া যায় মাছ খেতে কিন্তু তত ভালো লাগে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি, দেখেন মাছের পিসগুলো কত বড়। আলহামদুলিল্লাহ প্লেটে কিন্তু আমার অনেক বড়, আর এতে ধরতেই আসছিল না। তো মাছের থুতাটা কাটা হয়নি, আমি পরে এটা দেখছি। তো এখন মাছের গায়ে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি। এটা রেস্টে রাখতে পারলে ভালো, কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই আমি এটা রান্না করে নিব। আর রান্না করার আগে আমি সবসময় তেলটা এইভাবেই চেক করি, আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখতে পারেন আমি এইভাবে দেখি যে তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম করে একদম কড়া করে গরম করে তারপর আমি মাছের পিসগুলা এইরকম সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এবার একটা কড়াই বসাই দিচ্ছি, এই কড়াইতে রান্না করব। প্রথমে আমি ভাবছিলাম যে এই কড়াইতেই মেবি হবে, কিন্তু লাস্টে আমি গিয়ে দেখি যে না, এতে হচ্ছিলই না। আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু পেস্ট করে নিছি ব্লেন্ডারে, আর এখানে একটু জিরা দিয়ে দিলাম আর আদা রসুন। বড় মাছের মধ্যে একটু আদা রসুন জিরা দিলে তরকারির টেস্ট কিন্তু অন্যরকম হয়। এবার আমি সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা অনেক বড়, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে ভাজতে পারছি কিনা সঠিকভাবে সেটাও জানি না, তবে মনে হয়েছে যে যথেষ্ট হয়েছে। তো এবার মাছগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দেখেন একটা পিস ধরেই নাই পাতিলে, মানে 3টা পিস দেওয়ার পরে একটা পিস আমি উপরে দিয়ে দিছি। তবে যাই হোক তরকারিটা কিন্তু খুব বেশি মজা হয়েছিল। এখন উপরে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তরকারি কালারটা আমি এখন দেখিয়ে দিব। তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না সবাই। আর এইভাবে কাতল মাছ রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।